এক্সেপশনালি আপনি কিছু ফ্যামিলিকে দেখেন যারা ২য় বিয়ে বা ৩য় বিয়ে করে ভালো আছে। তাদের আসলে কমন বৈশিষ্ট্যটা আপনি কি দেখেন? যেই জন্য তারা সোসাইটির বিরুদ্ধে গিয়ে ব্যালেন্স রাখতে পারছে বা নোংরামির বাইরে থাকতে পারতেছে? যারা আসলে ভালো আছে দ্বিতীয় বিয়ে করে তারা খুবই লো প্রোফাইল মেইনটেইন করে। ছেলেমেয়েগুলো খুব লো প্রোফাইলে থাকে কারণ তারা কিন্তু হ্যাপি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। কারণ তারা জানে যে আমার আব্বা-আম্মা সুন্দরভাবে সম্পর্কটা মেইনটেইন করছে এবং যিনি হাসব্যান্ড উনিও খুব লো প্রোফাইলেই থাকে। এটা নিয়ে উনি খুব চাউর করতে চান না। কারণ কি সোসাইটি তাদেরকে ভালো থাকতে দিবে না। বিভিন্ন রকমের হতাশা, নোংরামি, অপমান বারবার করতে থাকবে। বিতৃষ্ণা ঢুকানোর চেষ্টা করবে। প্রথম বউকে বলতে থাকবে যে তোমাকে তো এভাবে বঞ্চিত করা হচ্ছে, দ্বিতীয় বউকে এভাবে বলা হবে। আমি এরকম কিছু কেস বলতে পারবো যেখানে প্রথম স্ত্রীরই হয়তো অসুস্থতা ধরা পড়ে যাচ্ছে। সেটা হতে পারে যে একটা পর্যায়ে গিয়ে স্বামীর যে চাহিদাটা পূরণ করার ক্ষমতা ওটা হয়তো থাকছে না বা তার হয়তো কোনো একটা জটিল কোনো অসুখ হয়ে গিয়েছে এবং সে নিজে থেকে হাজবেন্ডকে এই পারমিশনটা দিচ্ছে যে আমি আপনাকে অসম্ভব ভালোবাসি কিন্তু আমি আপনাকে ছেড়ে থাকতে চাই না এবং আমি তো আপনার প্রতি দায়িত্বটা পালনও করতে পারছি না। কাজে আপনি হয়তো নতুন ভাবে দেখতে পারেন এবং অনেক ক্ষেত্রে প্রথম স্ত্রী হয়তো নিজেই খুঁজে নিয়ে এসে বিয়ে দিচ্ছেন এবং যখন আসলে একটা হেলদি বাউন্ডারি বা ডিস্টেন্সটা মেনটেন করেন এবং হাজবেন্ডকে এখানে খুব রক সলিড একটা রোল প্লে করতে হয় যে আমি আসলে তোমার প্রতিও যতটুকু দায়িত্ব পালন করছি ওর প্রতিও দায়িত্ব পালন করছি। আমাদের একটা টেন্ডেন্সি থাকে সবাইকে খুশি করার এবং হাজবেন্ড কাকে খুশি করবে বেশিরভাগ সময় তখন একজন ছেলে যেটা করেন খুশি করার চেষ্টা করেন না, উনি যেটা করেন ইনসাফ করার চেষ্টা করেন, উনি ন্যায়টা পালন করেন যে আমি ওনাকেও এতটুকু দিয়েছি তোমাকেও এতটুকু দিয়েছি এবং এটা তোমাদের সম্মতিতেই হয়েছে, আমি এতটুকু করব। আবার কিছু ক্ষেত্রে এরকমও দেখেছি যেখানে হয়তো প্রথম স্ত্রীর শুরু থেকেই অসুস্থতা ছিল, সেটাকে হয়তো গোপন করে বিয়ে দেওয়া হয়েছে এবং হাজবেন্ড মেনে নিয়েছেন আমি আসলে এভাবেই থাকবো সংসারে, হয়তো সন্তান হয়ে গিয়েছে। তারপরে হয়তো একটা পর্যায়ে স্বামী যখন আর পারছেন না সন্তানদের দেখাশোনার জন্য প্রথম স্ত্রীর সম্মতিতেই আবার বিয়ে করছেন এবং এমন কাউকে বিয়ে করছেন যিনি আসলে কখনো হয়তো মা হতে পারবেন না বা তার বয়সটাও হয়তো ওরকম হয়ে গিয়েছে, তখনও কিন্তু সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বাচ্চাগুলোকে আগলে রেখে একটা ফ্যামিলি বিল্ড আপ করছেন তারা। এখানে সন্তানরাও খুশি, স্বামীও খুশি থাকেন এবং প্রথম স্ত্রীও কিছু ক্ষেত্রে নিজের মতো করে একটা জগৎ তৈরি করে নিতে পারেন, উনিও ভালো থাকেন। আবার কখনো কখনো এরকম পরিবারও আমি দেখেছি যেখানে হাজবেন্ড সম্মতি নিয়েই নিয়েছেন যে আমি আসলে এখন বিয়ে করতে চাইছি, তুমি কি মনে করছো, এবং এই কেসে প্রথম স্ত্রী সাধারণত যেটা বলেন যে ঠিক আছে আপনি বিয়ে করতে পারেন কিন্তু যেটা আপনি করবেন আপনি আসলে আলাদা করে ওনাকে রাখবেন এবং আমি এই ডিস্টেন্স বা বাউন্ডারি মেইনটেইন করতে চাই, আপনি যদি এটা অ্যালাউ করেন একমাত্র তখনই আপনি করতে পারবেন, আদারওয়াইজ আমি এটা অ্যালাউ করবো না, এবং হাজবেন্ড তখন জিনিসটা মেইনটেইন করেন। বাট আমি বলবো না সবার জন্য এই ঘটনাগুলো প্রযোজ্য, আমি বলবো না এখন তাহলে গণহারে আপনারা দ্বিতীয় বিয়ে করে ফেলেন।